হ্যালো ভিউয়ার্স, বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেন। কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্মক। কুকুরের কামড় থেকে জ্বালাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে জ্বালাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুজনিত রোগ। রেবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে এই রোগ সৃষ্টি হতে পারে। জ্বালাতঙ্ক হলে স্নায়ুতে সমস্যা হয়ে থাকে, যার কারণে মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। মস্তিষ্কের প্রদাহের সাথে খাদ্যনালীতে তীব্র সংকোচন হতে পারে। এছাড়া রোগী কোনো আলো বা শব্দ সহ্য করতে পারে না। এই সকল লক্ষণ দেখে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে কুকুর কামড়ালে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। এই কাজগুলো করা হলে মারাত্মক আকার ধারণ করা প্রতিরোধ করা সম্ভব। ক্ষত পরিষ্কার করুন। প্রথমে একটি পরিষ্কার তোয়ালি দিয়ে ক্ষতের স্থানটি চেপে ধরুন। তারপর কুকুরের কামড় দেওয়া স্থানে বেশি করে সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা ভালো। এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দূর করে থাকে। তবে ক্ষত পরিষ্কার করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না। রক্ত বন্ধ করুন। ক্ষতস্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন, এতে রক্ত বন্ধ হয়ে যাবে। ব্যান্ডেজ। ক্ষতস্থানটিতে অ্যান্টিবায়োটিক ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে নিন। তারপর একটি গজ কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে ফেলুন। ক্ষতস্থান খোলা থাকলে এতে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করতে পারে। ডাক্তারের কাছে যাওয়া। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের কাছে যেতে হবে এবং তার পরামর্শে টিটেনাস ইনজেকশন নিতে হবে। কুকুর কামড়ানোর পর অবশ্যই টিটেনাস ইনজেকশন দিতে হবে। কুকুর কামড়ালে 24 ঘন্টার মধ্যে এই ইনজেকশন দেওয়া উচিত। সতর্কতা। কুকুরের কামড়ে অনেক সময় রোগী মানসিকভাবে ভেঙে পড়ে। তাকে আস্থা প্রদান করতে হবে যে সে সুস্থ হয়ে যাবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবশ্যই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।